নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগাতে যাইতেছিলেন। সাহাবী বলেন, ফামাররা আলা মাশারিন নিসা, নবীজি নারী সম্প্রদায়ের পাশ দিয়ে যাইতেছিলেন। রাস্তার পাশে নারীরা এক জায়গায় বসে কথা বলতেছে। ঈদের দিন নারীরা বেড়াইতে গেছে, কোথাও ঘুরতে গেছে, এক জায়গায় বসে গল্প করতেছে। নবীজি রাস্তায় দাঁড়াইলেন। দাঁড়ানোর পর এই নারীদেরকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা একটু আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা কইরো। একটা নসিহত করলেন, হে নারীরা, তোমরা আল্লাহর রাস্তায় একটু দান সদকা কইরো। কেন? নবী বলেন, ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, কারণ আমি মেরাজের রজনীতে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদেরকেই জাহান্নামে বেশি দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। তার মানে নারীরা জাহান্নামে গেছে বেশি, পুরুষেরা জাহান্নামে গেছে কম। পুরুষের তুলনায় নারীরা জাহান্নামে বেশি পাইছি। এই কথা শোনার পর নারীরা অটোমেটিক দাঁড়ায় গেছে। ভয়ঙ্কর একটা কথা, নবীজির কথা তো মিথ্যা হতে পারে না। নারীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছেন, তার কারণ কি? কি কারণ? আমরা কারণটা জানতে চাই। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বললেন, অধিকাংশ নারীরাই জাহান্নামে গেছে দুইটা কারণে। একটু অত্যন্ত গভীর মনোযোগ দেন, নালে কথা বুঝবেন না। বলেন, অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ কয়টা? আরো অনেক নারী বিভিন্ন বিচ্ছিন্ন কারণে জাহান্নামে গেছে, তবে অধিকাংশই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হলো দুইটা। এক নাম্বার, নবী বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশীর। এক নাম্বার কারণ হলো তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত করো, মানুষদেরকে বেশি বেশি বদদুয়া করো। শোনো, বদদুয়া করা ভালো কোনো কাজ নয়, লানত দেওয়া কোনো ভালো গুণ নয়। তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত দিবা না। আহারে, অবাক এবং আশ্চর্য লাগে, দুই মা বোনের যখন ঝগড়া লাগে, 1 মিনিট যাইতে দেরি হয় না, তার 14 গোষ্ঠীর উপরে লানত করা শুরু হয়ে যায়। 60 সেকেন্ড হয় নাই ঝগড়া হইতে, তার পরিবার, ছেলে, সন্তান, মা বাবা যারা মারা গেছে, এটির উপরে লানত দেওয়া শুরু হয়। আল্লাহর নবী 1 নাম্বার বললেন, তুকসিরনাল লানা, তোমরা মানুষকে কথায় কথায় বদদুয়া দাও, মানুষকে কথায় কথায় লানত দাও। শোনো, লানত দেওয়া কোনো ভালো কাজ না, মানুষকে লানত দিবা না। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন, কোন মানুষ যখন কাউকে বদদুয়া দেয়, তার বদদুয়াটা আসমানের মধ্যে গিয়া ঘুরতে থাকে। ওই ব্যক্তি যদি বদদুয়ার উপযুক্ত হয়, তার জন্য বদদুয়া লাগে। ওই লোক যদি বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়া ঘুরে ফিরে ওই ব্যক্তির উপরেই ফিরে আসে। তো তারা তো নিজের বদদুয়া নিয়ে জাহান্নামে যাইতেছে। জীবনে কত হাজার বার লানত করছে, হিসাব নাই। সবাই কি বদদুয়া লানতের উপযুক্ত ছিল? ওগুলা নিজের উপরে ফিরে আসতেছে। আমার অবাক এবং আশ্চর্য লাগে, আহারে, যখন দেখি কোন মা নিজের সন্তান মারে একটু কষ্ট দিছে, মার কথা শোনে নাই, কিংবা মার সাথে কোনো ঝগড়া লাগছে, মার সাথে সামান্য পরিমাণ কথা কাটাকাটি হয়েছে নিজের সন্তানের, ওই মা নিজের সন্তানের বিরুদ্ধেও বদদুয়া দিতে একটা মুহূর্ত দেরি করে না। নিজের কলিজার টুকরা সন্তানের ব্যাপারেও বলে, কত মানুষ রাস্তাঘাটে গাড়ির তলে পইরা মইরা যায়, তুই কেন মরস না? কত মানুষের উপরে আল্লাহর গজব আর ঠাটা পড়ে, তোর উপরে কেন পড়ে না? কত মানুষ পানির নিচে পড়ে মারা যায়, তুই কেন মরস না? নিজের কলিজার টুকরা সন্তানের বিরুদ্ধেও বদদুয়া করতে মা একটা মুহূর্ত দেরি করে না। এমন মা বোনও আমাদের বর্মী এলাকার মধ্যে আছে না নাই? আহারে মা, আপনাদেরকে আমি আমার মায়ের সম্মান দিয়ে বলি,
বোনদেরকে আমি আমার বোনের সম্মান দিয়ে বলি, আপনারাও বলেন তো, পৃথিবীর কোনো মা কি চায় তার সন্তান গাড়ির নিচে পড়ে মারা যাক? পৃথিবীর কোনো মা কি চায় তার সন্তানের উপর ঠাডা আর গজব করে সন্তান মারা যাক? কথা কন। পৃথিবীর কোনো মা কি চায় তার সন্তানটা পানিতে ডুবে মারা যাক? এ মা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, যে জিনিসটা মন থেকে চান না ওই জিনিস মুখ থেকেও বলবেন না। কেন বলেন যেটা মন থেকে চান না ওটা বললেন না? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার কথা যেমন দামি, মা বাবার কথা তেমন ভয়ঙ্কর। কোন মা যদি নিজের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায়, অন্ধকার ভবিষ্যৎটা আল্লাহ উজ্জ্বল বানায় দেয়। এই মাই যখন সন্তানের বিরুদ্ধে বদদুয়া করে, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। মার কথা যেমন দামি, মার কথা তেমন ভয়ঙ্কর। এই জন্য কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানে বলবো, বলেন ইনশাআল্লাহ। আপনার বিবি যদি সন্তানের বিরুদ্ধে এমন কথা বলে, আপনি ধমক দিয়ে থামায় দিবেন যে আমার সন্তানের বিরুদ্ধে এমন কথা বলবা না। কারণ কখন কার কোন কথা আল্লাহ কবুল করে নিয়ে যায় এটা আমারও জানা নাই, আপনাদেরও জানা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর কারণ পাইলাম, মা বোনেরা জাহান্নামে যাওয়ার মৌলিক 2টা কারণের 1 নাম্বার হলো তারা মানুষকে কথায় কথায় লানত দেয়, কথায় কথায় বদদুয়া করে। 2 নাম্বার নবীজি বলেন, ওয়াতাকফুরনাল আশীর, তোমরা তোমাদের দ্বিতীয় কারণ হলো তোমরা তোমাদের স্বামীর প্রতি শুকরিয়া আদায় করো না। আপনি আপনার পরিবারের জন্য কষ্ট করতে করতে নিজের জীবন দিয়ে দিতেছেন, আপনার জীবন ক্ষয় কষ্টের 5 পয়সা মূল্য আপনার স্ত্রীর কাছে থাকে না। নবীজির কথা, স্ত্রীরা তোমরা জাহান্নামে যাইবা স্বামীর শুকরিয়া আদায় করো না, এই জন্য স্বামীর প্রতি তোমরা কৃতজ্ঞ না। কত বড় মারাত্মক কথা! অথচ বাস্তবতা হইল, কোন মানুষ যখন কারো বাড়িতে কামলা দেয়, সরি টু সে, আমি এই শব্দটাই ব্যবহার করলাম, কোন মানুষ যদি কারো বাড়িতে কামলা দেয়, আরে সে শুধু নিজের এক পেটের কথা চিন্তা করে কামলা দেয় না, তার পুরা পরিবারের কথা চিন্তা করেই কামলা দেয়। আপনারাও গাজীপুর থেকে যখন ঢাকা যান, বিভিন্ন গাড়ির ড্রাইভার হেল্পারদেরকে দেখেন, পিছনের সবগুলো মানুষ ওদেরকে বকতে বকতে ঢাকা নিয়ে যায়, ঢাকা থেকে গাল্লাইতে গাল্লাইতে আবার মাওনা নিয়ে আসে। আরে আমার মনে কষ্ট লাগে, এই ড্রাইভারও তো কারো স্বামী, ওই হেল্পারও তো কারো সন্তান, কারো স্বামী। ও একলা পেটের চিন্তার জন্য এত কষ্ট করে না, পরিবারের কথা চিন্তা করে এই পাহাড় সম পরিমাণ ধৈর্য নিয়ে কর্ম করে খায়। শুধু তাই নয়, বছরের পর বছর বিদেশ বাড়িতে সময় কাটায় দেয়, পার করে দেয়। 3-4 বছর যাবত দেশে আসে না। আমাদের সাথে যখন ফোনে কথা হয় বলে, হুজুর আমি বিদেশে থাকা অবস্থায় আমার মা মারা গেছে, আমি কাফনের কাপড়টা সরায়া নিজের মার চেহারাটা জীবনের শেষবারের মতন একবার দেখতে পারি নাই। আমার বাবার ইন্তেকালের পরে তার কবরের উপরে 1 মুঠ মাটি আমরা দিতে পারি নাই। এই যে বছরের পর বছর ঈদের দিনগুলা বিদেশ বাড়িতে কাটায় দেয়, অসুস্থ শরীর নিয়েও নিজের রান্নাটা নিজে করে খায়। নিজের এক পেটের জন্য পৃথিবীর কোনো প্রাণীর দেশ ছাড়া লাগে না, কত কুকুর ইনকাম করে না দেশ ছাড়া লাগে না, লক্ষ লক্ষ পাখি খায় তাদের দেশ ছাড়া লাগে না। পুরা পরিবারের জিম্মাদারি মাথার উপরে নিয়ে একজন প্রবাসী নিজের দেশ ছাড়তে বাধ্য হয়ে যায়। কারণ ওই প্রবাসীর মাথায় তার স্ত্রীর দায়িত্ব স্বামী হিসেবে তার মাথায় কাঁধে দিয়েছেন কে? সন্তানদের বাবা হিসেবে ওই প্রবাসীর কাঁধে সন্তানদের দায়িত্ব দিয়েছেন কে? মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন, তাদের দায়িত্ব সন্তান হিসেবে ওই প্রবাসীর ঘাড়ে দিয়েছেন কে? আরে পুরা পরিবারের দায়িত্ব কাঁধে নিয়া দেয়ালে যখন পিঠ লেগে যায়, চোখে যখন সরিষা ফুল দেখতে থাকে, ওই সময় অপারগ হয়ে বছরের পর বছর নিজের জীবনের মূল্যবান সময়
শুধুই হালাল উপার্জনের জন্য বিদেশে পার করে দেয়। কোন প্রবাসীর কষ্ট যদি কোনো স্ত্রীরা দেখতো, তাদের সামনে চোখ উঁচা করে কোনোদিন কথা বলতো না, কোনোদিন কোনো পাওয়া না পাওয়ার অভিযোগ করতো না। নবীজি বললেন, নারীরা অধিকাংশই জাহান্নামে যাওয়ার পিছনের কারণ দুইটা। এক নাম্বার, মানুষে খালি বদদুয়া দেয়। দুই নাম্বার, স্বামীর শুকরিয়া আদায় করে না। স্বামীর শুকরিয়া আদায় করে না। আশ্চর্য হইবেন, আমি আপনাদেরকে দুইটা এক্সাম্পল দেই, একটু বাস্তবমুখী এক্সাম্পল। এক নম্বর, একটু মন দিয়ে শুনেন। আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, একটা ব্যাংকে, নাম বলার প্রয়োজন নাই, অনেক মিডিয়া আছে। ওই ব্যাংকের যে ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চের যিনি চেয়ারম্যান, প্রধান, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। অ্যাকাউন্ট আছে এই জন্য, বিভিন্ন সময় বাইরে যাইতে হয়, তো ভিসার জন্য ব্যাংক অ্যাকাউন্ট চায়। অ্যাকাউন্টে টাকা পয়সা রাখা হয় না বেশি একটা, কিন্তু ওই বিদেশ যাওয়ার জন্য অ্যাকাউন্টটা সচল লাগে। তো একদিন ওনার সাথে একটা ধর্মীয় প্রোগ্রাম হয়েছে, আমি গেছি, কিছু কথাবার্তা বলছি। আমারে বলতেছে, হুজুর আপনার একটা বয়ান শুনেছি নারীদের সম্পর্কে, তাই আমি আপনাকে একটা ইনফরমেশন দেই। আচ্ছা দেন, সুন্দর কথা। নিজেই বলতেছে, আমি আপনাকে একটা তথ্য দেই, দেন। হুজুর যতজন প্রবাসী আছে, 100 জন প্রবাসীর অ্যাকাউন্ট হিস্টোরি যদি তালাশ করেন, 100 জন প্রবাসীর মধ্যে 95 জন প্রবাসীর অ্যাকাউন্টের নমিনি হলো তার স্ত্রী। নমিনি বুঝছেন নি? মানে উনি যদি মারা যায়, এটা দ্বিতীয় মালিককে, সেকেন্ড পারসন কে মালিক হবে, তার ডেথ সার্টিফিকেট জমা দিলে অটোমেটিক সে এই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করবে। এটাকে বলা হয় নমিনি। হুজুর 100 জন প্রবাসীর অ্যাকাউন্ট হিস্টোরি তালাশ করলে 95 জন প্রবাসী ছেলের অ্যাকাউন্টের নমিনি হলো তার স্ত্রী, আর 100 জন নারীর অ্যাকাউন্ট হিস্টোরি তালাশ করলে 95-96 জন নারীর অ্যাকাউন্টের নমিনি হলো তার মা, তার বোন অথবা তার ভাই। কোন নারীর নমিনি তার স্বামীকে তারা দেয় না। কথা বলেন। এই ঘটনা থেকে বোঝা যায় ওনার কথা তো মিথ্যা না, আপনারাও সাক্ষী দেন, ওনার কথাটা কি মিথ্যা? তার মানে স্বামীরা স্ত্রীদেরকে যেই পরিমাণ বিশ্বাস করে, স্ত্রীরা স্বামীকে তার সিকি ভাগের 1 ভাগও বিশ্বাস করে না, 1% বিশ্বাস করে না। এই জন্যই তো প্রবাসী রক্ত ঝরানো, ঘাম ঝরানো পয়সা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায় পাঠায় পাঠায়, দেশে দেহে স্ত্রীও নাই, টাকাও নাই। দোষ তো স্ত্রীর না, দোষ তো আহাম্মক ওই প্রবাসী। কেন পাঠান? আপনার মা বাপ নাই? মা বাপের চাইতে স্ত্রীরা বেশি বিশ্বাস করছেন, কোনো জিনিসই বেশি ভালো না। কথা বলেন। হ্যাঁ, এমন ঘটনা বহুত আপনারা জানেন, মিডিয়ার কল্যাণে গেছে, বাড়ি ঘর নিয়ে সব চলে গেছে, পোলাপানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। একটা এক্সাম্পল দিলাম। 2 নাম্বার, সিলেটে আমি এক মাহফিলে গিয়েছিলাম, গত বছরের ঘটনা। লামা কাজী একটা থানা আছে সিলেটে, লামা কাজী সম্ভবত থানা। লামা কাজী থেকে আমি গাড়িতে নিয়ে যখন সিলেট এয়ারপোর্টে আসতেছি, এয়ারপোর্ট থেকে ঢাকা আসবো, একটু মন দিয়ে শোনেন, একটা শিক্ষণীয় ব্যাপার আছে। সিলেট এয়ারপোর্ট থেকে আমি ঢাকা এয়ারপোর্টে আসবো ফ্লাইটে, ডোমেস্টিক ফ্লাইটে। গাড়িতে আমার সাথে একজন কাজী সাহেব আছে, আমার মহব্বতের মানুষ। কাজী সাহেব বিবাহ পড়ায়, যাইনি বিয়া পড়ায়। আপনাদের এলাকায় কি বলে? কাজী সাহেব। ওই কাজী অফিস লেখা থাকে না, কাজী সাহেব। গাড়িতে আমার কাছে একটা ফোন আসছে, তালাক সংক্রান্ত মাসআলা জিজ্ঞাসা করছে। হুজুর এই ঘটনা হুজুর, তালাকের কি ব্যাপার হতে পারে, কি বিষয়াদি হতে পারে? আমি ওনাকে বললাম, তালাকের মাসআলাগুলো হলো সমস্ত মাসআলার মধ্যে সবচাইতে সেনসিটিভ মাসআলা। আমার কথার উপর একটা পরিবারের ভবিষ্যতের সিদ্ধান্ত নির্ভর করে। সেনসিটিভ মাসআলা, তালাকের মাসআলা ফোনে দেওয়া যায় না। সব ইফতার বিভাগের মানুষেরা জানে, আপনাদের মাদ্রাসাও তো ইফতার পর্যন্ত, এখানকার মুফতি সাহেবরাও জানে। আমরা আমাদের ইফতার ছেলেদেরকে শিক্ষা দেই যে তালাকের মাসআলা যদি হয়, যেখানে প্রশ্ন লেখা থাকে লিখিত, ওই প্রশ্ন যেখানে শেষ, সাথে সাথে কোনো গ্যাপ না রেখে তোমরা উত্তর লিখে দিবা। কেন? উনি যেন এই প্রশ্নের পাতা পরিবর্তন করে উত্তরটা যেন অন্য কোনো জায়গার সাথে স্টেবলার মাইরা নিয়া প্রশ্ন মনের মতন বানাইয়া দিয়া উত্তর যেন কোনো গড়বড় করতে না পারে। কথাটা কি বুঝতে পারছেন? কয় হুজুর অনেক সময় পোলাপান জিজ্ঞাসা করে, হযরত পুরা পৃষ্ঠা দইরাই উনি প্রশ্ন লেখা নিয়ে আসছে শেষ পর্যন্ত, এখন কি করব? আলাদা পৃষ্ঠায় উত্তর লিখবো না? আমি বলে দেই, উল্টা পৃষ্ঠায় উত্তর লিখে দাও। কেন?
প্রশ্ন আর উত্তরটা যেন কখনো আলাদা হইতে না পারে। এক জায়গায় এক বিবরণ দিয়েছেন, সিদ্ধান্ত আসছে একরকম, আর এক জায়গায় গিয়ে বিবরণ দিবেন আর এক রকম, সিদ্ধান্ত আসবে আর এক রকম। পরে কইবেন হুজুর আর হুজুরের কথায় মিল নাই। আসলে হুজুর আর হুজুরের কথায় মিল আছে, আপনার বক্তব্যের মিল নাই। কথা বুঝতে পারছেন? এটা আমরা ইফতা বিভাগে শিক্ষা দেই। তালাকের মাসআলা সাবধান, কখনোই এক আলাদা পৃষ্ঠায় উত্তর লিখবে না, এক পৃষ্ঠায় উত্তর হতে হবে। অন্তত শুরুটা এক পৃষ্ঠায় করবা, উত্তর জায়গা না কুলাইলে পরে তুমি পৃষ্ঠায় অ্যাডজাস্ট করবা, ওতে অসুবিধা নাই, যেন উত্তরের শুরুটা এক জায়গা থেকে থাকে। এই কথাটা সবাই বুঝছেন? ও গাড়িতে বৈশা লোক আমারে ফোন করছে তালাকের মাসালা জিগায়। আমি বলছি না, কোশ্চিন কালেও মোবাইলে তালাকের ফতোয়া দেওয়া যাবে না, মাদ্রাসায় আসেন সাক্ষাৎ করেন, অথবা স্থানীয় কোনো বড় মাদ্রাসায় গিয়ে সাক্ষাতে কথা বলে মাসালা নেন। কথা শেষ, কাজী সাহেব আমাকে বলল, হযরত আমি আপনাকে একটা ইনফরমেশন দেই, একটা তথ্য দেই। আচ্ছা দেন। যারা বিবাহ পড়ায় তাদের কাছে দুইটা ভলিউম থাকে, দুইটা বই থাকে। একটা বইয়ের নাম নিকাহনামা, একটা বইয়ের নাম তালাকনামা। নিকাহ রেজিস্ট্রি, তালাক রেজিস্ট্রি। কথাটা বুঝতে পারছেন সবাই? দুইটা খাতা। হুজুর আমার কাজীগিরির অভিজ্ঞতা 28 বছর, 28 বছর যাবত আমি আমার এলাকার প্রধান কাজী, আমার আন্ডারে সাব কাজী হিসাবে আরো কয়েকজন মানুষ কাজ করে, তাদের হিসাব বাদ 28 বছরের আমার একটা কৌতূহল থেকে আমি একটা হিসাব টেনেছি, আমি আপনাকে হিসাবটা শোনাইতে চাই। বলেন কি হিসাব? তিনি বলতেছেন, হুজুর 28 বছর সময়ের মধ্যে আমি আমার নিকাহনামা নয় তালাকনামার রেজিস্ট্রিটা হাতে নিয়েছি, তালাকের বইটা আমি হাতে নিয়ে দেখেছি। 28 বছরে আমার মহল্লায় 134 জন পুরুষ তাদের বিবিদেরকে তালাক দিয়েছে। মাত্র 134 জন পুরুষ তাদের বিবি স্ত্রীদেরকে তালাক দিয়েছে। আর এই 28 বছরে 1254 জন, 1254 জন নারী তাদের স্বামীদেরকে ডিভোর্স দিয়েছে। মাত্র 134 জন পুরুষ তার বিবিরে ছেড়ে দিয়েছে কোনো কারণে। আর এই 28 বছরে 1254 জন নারী, 1254 জন নারী তার স্বামীকে ডিভোর্স দিয়েছে। যদিও ইসলাম অনুপাতে নারীকে তালাকের অধিকার দেয় নাই, রাষ্ট্র দিয়েছে। কাবিননামায় স্বাক্ষরের মাধ্যমে তারা তালাকের অধিকার পায়। 28 বছরে 1254 জন নারী তার স্বামীরে ডিভোর্স দিয়েছে। একজন পুরুষ তার সংসার টিকায় রাখার জন্য জীবন দিয়ে চেষ্টা করে, ওই জীবন দিয়া চেষ্টার কোনো 5 পয়সার মূল্য থাকে না তার স্ত্রীর কাছে। আর এই জায়গায় আগুনে ঘি ঢালে তার শাশুড়ি, এত সম্মানের শাশুড়ি, তার মাইয়াকে বিভিন্ন কান পরা দেয়, আর উনি তোতা পাখির মতন সেটাই বলতে থাকে। কথা বলেন? অধিকাংশ সংসার নষ্ট হয় মেয়ে যখন মার কথা শোনে। দুই স্বামী স্ত্রীর মধ্যে মার যখন ইনভলভ হয়, বিভিন্ন কথা চালাচালি করে, তখন ওই সংসার বেশি দিন টেকে না। ওই সংসারে জাহান্নামের আগুন জ্বলার জন্য মার পরামর্শই যথেষ্ট। এই জন্য আমার একজন ওস্তাদ বলতেন, যেই মেয়ের মা, উনি তো গ্রামের ভাষায় বলতেন, যেই মাইয়ার মা যত চালাক তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক। আবারও শোনেন, সুন্দর কথা, যেই মাইয়ার মা যত বেশি চালাক তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক। কথা বলেন? এটা তিনি বলতেন। এই জন্য শরীয়ত তালাকের অনুমতি স্ত্রীকে দেয় নাই, পুরুষের হাতে রেখেছে। কারণ তারা সিদ্ধান্ত নিতে 1 সেকেন্ড দেরি করে না। যেই নারীকে ইসলাম সামান্য 3টা তালাকের অনুমতি দেয় নাই, একটা সংসার ধ্বংস হতে পারে, কয়েকজন সন্তান অসহায় হয়ে যেতে পারে। ওই নারীর হাতে আপনারা বছরের পর বছর একটা দেশের ক্ষমতা দিয়ে রাখছিলেন। এই জন্যই বাংলাদেশকে জাহান্নাম বানায়া বিদায় নিয়েছে, জাহান্নাম বানায়া বিদায় নিয়েছে। এক নারীকে একটা সংসারের সিদ্ধান্ত নেওয়ার মতন মূল পয়েন্টের যোগ্যতা ইসলাম দেয় নাই। বছরের পর বছর এদেরকে পুরা 64,000 বর্গ মাইলের দায়িত্ব দিয়ে রেখেছেন, 68,000 গ্রামের দায়িত্ব দিয়েছেন, 64 জেলার 7টা বিভাগের দায়িত্ব দিয়েছেন। এই জন্য তছনছ করে ভয়ঙ্কর রূপ নিয়ে অন্ধকারে পালাইতে বাধ্য হয়েছে। গত 2 দিন আগে আমি একটা টক শো দেখতেছিলাম, কোন এক ব্যারিস্টার খুব সুন্দর কথা বলতেছিলেন, ছেলে মানুষ, যে 17 দিনে 2000 মানুষকে খুন করেছে, হত্যা করেছে, গুম করেছে।
মারছে নির্বিচারে, পাখির মতন গুলি করে ঠান্ডা মাথায় মারছে। তিনি ওই টকশোতে বসে বলেন, আল্লাহর কসম, শেখ হাসিনা যদি নারী না হয়ে পুরুষ হইতো এই হত্যাযজ্ঞ কোনোদিন চালাইতে পারতো না। সে নারী এই জন্য ভয়ঙ্কর হইলে হাজারো পুরুষকে ছাড়ায় যায়, হাজারো পুরুষকে ছাড়ায় যায়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এই জন্য নবীর হাদিস, নবী বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, যে দেশ যে জাতি কোনো নারীর হাতে ক্ষমতা দিয়েছে, নবী কসম করে বলেন ওই জাতি কোনোদিন সফল জাতি হতে পারবে না। এটা নবীর কথা, বুখারীর হাদিস। যেই জাতি যেই দেশ নারীর হাতে ক্ষমতা দিয়েছে তারা কখনো সফল জাতি হবে না। আমেরিকা এত সফল, তাদের 39 জন না কতজন প্রেসিডেন্ট হয়েছিল। আমেরিকা মানুষকে গণতন্ত্র শিখায়। আশ্চর্যের ব্যাপার, আমেরিকার ইতিহাসে কোনো নারী প্রেসিডেন্ট হতে পারে নাই, অথচ তাদেরকে গণতন্ত্রের জনক বলা হয়। এই জন্য আমেরিকা এত সফল। যত সফল রাষ্ট্র দেখবেন তাদের নারী ক্ষমতায় নাই, এই জন্য সফল। আমাদের অতীতে যা হয়েছে হয়েছে, ভবিষ্যতে যেন আমরা পুরুষ প্রেসিডেন্ট পাই, পুরুষ রাষ্ট্রনায়ক পাই, সেই ব্যাপারে আমরা কাজ করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যাকেই কল্যাণ মনে করেন দিবেন, কিন্তু দোয়া করি কোন নারীরা যেন আল্লাহ না দেয়। ঠিক আছে নি ইনশাআল্লাহ। আল্লাহ দেশের সার্বিক কল্যাণের ফায়সালা করে দেন, বলেন আমিন। তাহলে দুইটা উদাহরণ দিলাম আপনাদেরকে। কোন ব্যাংকের নারীর অ্যাকাউন্টের নমিনি তার স্বামী হয় না। 2 নাম্বার, 28 বছরে 1254 জন একটা এলাকার মধ্যে তালাক হয়েছে। পরে আমি অন্য কাজী সাহেবদের সাথে কম্পেয়ার করেছি, সিলেটে একটু বেশি, কারণ হলো সিলেটে প্রবাসী বেশি, বিদেশি বেশি, এই জন্য ওই জায়গায় তালাকের ঘটনাগুলো বেশি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে বলেন, অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ কয়টা? বললে যায় না, কন্যা কারণ কয়টা? 1 নাম্বার, নবীজি বলেছেন তোমরা মানুষদেরকে বেশি বেশি বদদুয়া করো। 2 নাম্বার, তোমরা তোমাদের স্বামীর প্রতি শুকরিয়া আদায় করো না।